স্মার্ট এজেন্ট কাকে বলতেছি আমি বলতেছি যে যাদের ভালো সোশ্যাল নেটওয়ার্ক আছে, এজেন্ট যাকে আমি চাই তার একটা নেটওয়ার্ক আছে, ভালো নেটওয়ার্ক, তাকে অনেক মানুষ চেনে, তাকে বিশ্বাস করে, তার পিছনে মানুষ ঘুরে, সে চায়ের দোকানে গেলে 10টা মানুষ আসে, তার কথা শুনে ওই লিডার ভাব আছে, ওই মানুষটাকে আমাদের দরকার। যে মানুষটা উদ্যোক্তা হওয়ার জন্য করতেছে, যে যদি টাকা পাইতাম তাহলে উদ্যোক্তা হতাম, মাছের চাষ করতাম, গরুর খামার করতাম, কুরবানি ঈদে বিক্রি করতাম, হ্যাঁ, মুরগির খামার দিতাম, এইরকম সে খামার হওয়ার জন্য, সে উদ্যোক্তা হওয়ার জন্য ছটফট করতেছে, ঘুরতেছে, কিন্তু তার টাকা নাই বলে সে উদ্যোক্তা হইতে পারতেছে না, সে চাকরি খুঁজে না। তাহলে তাকে আপনার দরকার, আপনি তাকে নিয়ে আসেন, আপনি তাকে বলেন যে আমার এখানে উদ্যোক্তাই বানাবো আপনাকে, কিন্তু আপনার 1 টাকাও লাগবে না ভাই, 1 কোটি টাকা আপনি রোজগার করবেন, আপনি আসেন। এখন তাকে কনভিন্স করার জন্য আমাদের পেশাটা যে ভালো, আমাদের পেশা যে উন্নত, যে কোনো পেশার থেকে যে আমাদের ভালো, এইটা কিন্তু আমরা প্রুভ করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের আরেকটা মোটিভেশন ক্লাস আছে, যেটা আমি করাই দিই, গ্যারেন্টি দিই, চ্যালেঞ্জ করি যে কোনো পেশার থেকে আমাদের ইন্স্যুরেন্স পেশা হলো সবচেয়ে উন্নত পেশা, সবচেয়ে ভালো পেশা। এই চ্যালেঞ্জটা, এই গ্যারেন্টিটা তাকে দিতে হবে। 3 নম্বর হলো যারা একটা সুযোগ চাই বড় হওয়ার জন্য, একটা সুযোগ চাই, বড় হইতে চাই, আমি বড় হইতে চাই, আমি টাকাওয়ালা হইতে চাই, আমি কোটিপতি হইতে চাই, আমাকে একটা সুযোগ দেয়। এই যে যারা সুযোগ চাই, এই মানুষটাকে আমার দরকার। আমার দেলোয়ার নামে একটা অ্যাপে ছিল, দেলোয়ার নোয়াখালীর মানুষ, নোয়াখালীর আলেকজান্ডারের তার বাড়ি, এবং সে ওই চরে থাকছে, ওই চরে তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় সে পড়াশোনা করছে, সে ইংরেজিতে পড়তেই পারে না। সেই দেলোয়ার তার বয়স যখন 31 বছর, তখন সে ঢাকায় আসছে, এসে সে আমাদের এজেন্সিতেই আসছে, আমার সাথেই তার পরিচয়, এবং আমি তাকে রিক্রুট করলাম, তাকে শিখালাম, পড়ালাম, সবকিছু করলাম। সে বললো যে বস আমি করছি, আমি এখন পারবো। ও ডেলি বেরোয় যায়, ডেলি আসে, ডেলি বেরোয় যায়, ডেলি বেরোয় আসে, আমিও ওর সাথে যাই আর পলিসি বেচার জন্য বলে আসি। সবাই কথা দেয় কিন্তু আর করে না। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল। 6 মাস যখন গেল, আমার ম্যানেজার আনোয়ার হোসেন খান দেলোয়ারকে বললো, দেলোয়ার তুমি ভাই ছেড়ে দাও, আচ্ছা শুনেন, দেলোয়ারকে আমার ম্যানেজার সরাসরি বলে দিল, আমি বলতেছি যে যারা জীবনে একটা সুযোগ চায়, একটা সুযোগ দেয়, এই সুযোগটার কথা বলছি। দেলোয়ারকে আমার ম্যানেজার বলে দিল যে দেলোয়ার তোমার আর আসার দরকার নেই ভাই, তুমি চলে যাও, কারণ 6 মাস হয়ে গেল, তুমি 1 টাকাও রোজগার করো নাই, 6 মাস ধরে তোমার অনেক টাকা খরচ হয়েছে, তোমার আর দরকার নেই। দেলোয়ার তখন বললো যে স্যার আরে ওকা চান্স দেন স্যার, ওকে তো নোয়া গেলাম, আরে ওকা চান্স দেন স্যার, ওকা একটা চান্স আমাকে দেন আপনি, এটাই শেষ, আর বলবো না, যদি না পারি এই মাসে তাহলে স্যার আমি চলে যাবো। দেলোয়ার প্রত্যেক মাসে যত মানুষের সাথে সে কথা বলছে, শত মানুষের কাছে, সবাই তাকে দেখি বিশ্বাস করে নাই, কারণ ও নোয়াখালী ভাষায় কথা বলে। এখন নোয়াখালীর একটা অচেনা ছেলে এখানে আসছে পলিসি করাইতে, আমি তাহলে বিশ্বাস করবো? কিন্তু 6 মাস যখন দেখলাম ছেলেটা ঘুরছে আছে, তখন তাকে বিশ্বাস করছে। স্যারের কাছ থেকে সে 1 মাসের সময় নিল, এবং ওই দিন বের হয়ে গেল, ওই দিন আর ফিরে নাই। পরের দিন সকালে সে যখন ফিরল, তখন সে 2টা পলিসি নিয়ে আসলো, 5 লাখ 10 লাখ, 58,000 2টা করে 2টা চেক নিয়ে আসলো, 1,16,000 টাকা প্রিমিয়াম আনলো। এবং ওই যে আমরা এমন আরে দেলোয়ার কাজের কাজ করছেন দারুণ, দেলোয়ার খালি যায় আর পলিসি নিয়ে আসে, ওই 1 মাসে সে 13টা পলিসি সেল করলো, এবং সব মিলে এসে 1,44,000 টাকা ইনকাম করলো। 1,44,000 টাকা যখন ইনকাম করলো, পরের দিন সকালে আমাদের সেমিনার হবে। আমরা আগেই ডিক্লেয়ার দিলাম যে আজকের সেমিনারে বক্তা হবে হলো দেলোয়ার তার এক্সপিরিয়েন্স বলবে
কেমনে সে 1,44,000 টাকা ইনকাম করলো। পরের দিন সকালে দেলোয়ার আসে, আমি তো অবাক, আরে দেলোয়ার অফিসে আসলো না, এ তো মিস করে না জীবনে কোনোদিন। আমার ম্যানেজার জিজ্ঞাসা করলো, মুকেশ সাহেব দেলোয়ার কই? আমরা স্যার জানি না তো, ওর মেসে লোক পাঠান। আমার লোক পাঠালো মেসে 2 জনকে, ওরা হোন্ডা নিয়ে যায়, খুঁজতে গেল, নাই দেলোয়ার ওখানে নাই, চলে গেছে। ওই দিন গেল, পরের দিন গেল, তারপরের দিন গেল, তারপরের দিন গেল, আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আমি তো আমার স্যারকে বললাম যে স্যার 1,44,000 টাকা ওর কাছে, ওকে কি কেউ মেরে দিল? টাকাগুলো কি কেউ ছিনতাই করে দিচ্ছে? তাহলে ও নাই কেন? নাই তো নাই। 15 দিন পরে দেলোয়ার যেদিন অফিসে ঢুকলো, ও অফিসে যখন ঢুকতেছে দরজাটা ঠেলে, ওর হাতটা ওইদিকে ভিতরে, ওই হাতে আবার আরেকজনের হাত ধরে নিয়ে আসতেছে, লাল টুকটুকে একটা শাড়ি পরে মেয়েকে নিয়েছে। দেলোয়ার এটা কে? কই গেছিলেন আপনি? স্যার বিয়ে করতে গেছি। কি ব্যাপার? স্যার বহুদিন ধরে প্রেম করতাম, আমার মামাতো বোন, কিন্তু বিয়ে করতে পারতেছিলাম না, টাকা নাই বলে। যেই টাকা পাইছি অমনি চলে গেছি, বিয়ে করে নিয়ে তারপরে এই যে সে আসলো, তাকে বাসা বলতে সে বাসা দিল, এবং সে একটানা 5 বছর 95 সাল থেকে 2000 সাল পর্যন্ত সে এফএ হিসাবে যে পরিমাণ টাকা সে রোজগার করলো আপনি তো ভাবতে পারবেন না। এবং তারপরে সে 2001 সালে তাকে আমি প্রমোশন দিলাম, ইউনিট ম্যানেজার করলাম, এবং ইউনিট ম্যানেজার হওয়ার পরে সে তার বউ আর বাচ্চা নিয়ে দুটো, একটা ছেলে একটা মেয়ে, আজকে সিঙ্গাপুর, তো কালকে ব্যাংকক, পরশুদিন হলো মালয়েশিয়া, তারপরে প্রত্যেক মাসে কোনো না কোনো দেশ 3 দিন 4 দিন যাবে, থাকবে, চলে আসবে, যাবে, থাকবে, চলে আসবে। এইভাবে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে, ফিলিপিন থেকে শুরু করে, এদিকে আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে সব জায়গায়, দুবাই গতকাল গেল, আসলো। ও আমি তো মানে প্রত্যেক মাসে যখন সে শুরু করে তখন থেকে বললাম, দেলোয়ার ঘটনা কি, নিশ্চয়ই কোনো আছে। ও তো নোয়াখালীতে ভাই, কি ব্রেন তার জানেন। ওকে কে বুদ্ধি দিছে যে তার পাসপোর্ট যত ভারী হবে, আমেরিকান এম্বাসিতে যখন সে যায় দিবে, এম্বাসি তাকে দিয়ে দিবে ভিসা। এবং সে সেটাই করলো। 2002 সালে সে আমেরিকান এম্বাসিতে যায় তার পাসপোর্ট, তার বউ আর তার বাচ্চার পাসপোর্ট জমা দিল আমেরিকা থেকে ভিসা দিয়ে। হ্যাঁ, ও চলে গেল আমেরিকা। ওই যে আমেরিকা গেছে, আজও তো কাল ওখানে যে সব পাসপোর্ট ছিঁড়ে ফেলা গেছে, ও আর ফিরে নেই। এখন সে আমেরিকাতে স্টাবলিশড, এবং সে বিরাট ব্যবসা করে। সে এখন ওই ইয়েতে নেতা হয়েছে, ব্যবসায়ী নেতা হয়েছে। ওখানে মাঝে মাঝে ফোন করে, দেশে আসে। ওই যে গিয়েছে 2 সালে, আজ পর্যন্ত তার দেশে একদম। আপনি চিন্তা করেন ক্যারিয়ারটা কিভাবে সে তৈরি করছে। সে তার ডেস্টিনেশন ঠিক করে দিচ্ছে, সে কোথায় যাবে সেটা করে দিচ্ছে। সে কিভাবে তার বউ বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে কেমন করে তার এটা পাসপোর্ট ভারী করছে। এটা হলো চিন্তা ভাবনা। আপনার জীবনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি একটা প্ল্যাটফর্ম খুঁজে পাইছেন, প্ল্যাটফর্ম পাইছেন, আপনি এই প্ল্যাটফর্মে আছেন। আপনি কি এখন মেইন ট্রেনে উঠবেন, এটা কি এক্সপ্রেস ট্রেনে উঠবেন, নাকি আপনি একটা লোকাল ট্রেনে উঠবেন? আপনার উপর নির্ভর করতেছে। আপনি যদি বুঝেন বুঝপাতা, না বুঝলে স্মার্ট লোকটাকে আপনি যদি খুঁজে পান, যারা একটা জীবনের সুযোগ খুঁজতেছে, একটা সুযোগ, ওই সুযোগটা আপনার জন্য, এটা ওই দেলোয়ারের জন্য, এটা সবার জন্য, লক্ষণের জন্য একটা সুযোগ। 5,000-কে কিভাবে 50 বানানো যায়, এটা এইখানে। এই 5,000-কে 50 বানানোর জন্য 5 কোটি টাকা ইনভেস্টমেন্টের দরকার নাই, শুধু আপনাকে ইনভেস্টমেন্ট করা দরকার। এখানে কোনো ঘাম ঝরানোর পরিশ্রমের দরকার নেই। এখানে হলো আপনার ব্রেনের খেলা। এই খেলাটা যারা খেলতে পারবেন তারাই সাকসেসফুল। নতুন নতুন স্কিল শিখতে যারা আগ্রহী, যারা নতুন নতুন কথা শিখতে চায়, নতুন নতুন কাজ শিখতে চায়, নতুন নতুন আইডিয়া শিখতে চায়, তাদেরকে তারা এখানে আসবে, তারা এখানে থাকবে। যারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, চ্যালেঞ্জ নেই, ওইরকম চ্যালেঞ্জ নেওয়ার মতো মানুষটাকে আপনার দরকার। আর কি, যারা মানুষের সাথে মিশতে আনন্দ পায়, ওই যে বললাম হাসি খুশি মুখ, যারা মানুষের সাথে মিশে, যারা হাতটা বাড়ায় দেয় আগে, যারা পাথরের মতো, ওদের দিয়ে হবে না।
যারা চঞ্চল টাইপের, হাসি খুশি মুখ, ওই মানুষটাকে আমার দরকার। যারা মানুষের সাথে মিশতে আনন্দ পায়, ওই মানুষটাকে আমার দরকার। আর কি আছে? যারা একটা স্বচ্ছ কেরিয়ার এবং একটা একটা পরিষ্কার রোড ম্যাপ চায়। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। আলহামদুলিল্লাহ, দারুণ ব্যাপার ভাই, মন দিয়ে শুনবেন এই কথা। যারা যারা একটা স্বচ্ছ কেরিয়ার চায় এবং পরিষ্কার রোড ম্যাপ চায়, স্বচ্ছ কেরিয়ার, পরিষ্কার রোড ম্যাপ। এখন এই স্বচ্ছ কেরিয়ার আর পরিষ্কার রোড ম্যাপ, আপনি ইউনিট ম্যানেজার, আপনার সাথে আসবে, আপনার সাথে থাকবে, কেন থাকবে? আপনি কি যোগ্য একটা মানুষকে রাখার জন্য? এবং ওই মানুষটাকে আপনি যদি তার স্বচ্ছ কেরিয়ার না দিতে পারেন, তাকে কবে আপনি ইউনিট ম্যানেজার বানাবেন, তাকে আপনি কবে ব্রাঞ্চ ম্যানেজার বানাবেন, তাকে আপনি কবে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বানাবেন, এইরকম ডেস্টিনেশন যদি তাকে না দিতে পারেন, তার জন্য তার চোখের সামনে যদি তাকে একটা স্বচ্ছ কেরিয়ার না দিতে পারেন, স্বচ্ছ কেরিয়ার, সে যেন দেখতে পারে যে আমি এত তারিখে হবো ম্যানেজার, এত তারিখে এই ম্যানেজার হবো, অত তারিখে ওই ম্যানেজার হবো। ওইরকম স্বচ্ছ কেরিয়ার থাকতে হবে এবং পরিষ্কার একটা রোড ম্যাপ দিতে হবে। পরিষ্কার একটা রোড ম্যাপ। আপনি এই মাসে এত টাকা ইনকাম করবেন, ওই মাসে অত টাকা ইনকাম করবেন। আপনি এই বছর এত টাকা ইনকাম করবেন, আগামী বছর আপনাকে এত টাকা ইনকাম করাবো, তারপরে বছর আপনাকে এত টাকা ইনকাম করাবো, তারপরে বছর এই গাড়ি কিনে দিব, তারপরে বছর আপনাকে জমি কিনাবো, তারপরে আপনাকে ফ্ল্যাট কিনাবো। রোড ম্যাপ। এই দেওয়ালটার ওই পাশে কি আছে এটা যদি আপনি দেখতে না পারেন, একটা মানুষের স্বপ্ন কি, ওর ভিতরে কি চাইতেছে, আপনাকে বিশ্বাস করে কি করে না, আপনাকে এক্সরে করে দেখতে হবে। আপনি কি এক্সরে করতে পারেন কি পারেন? একজন পীর, আপনি একজন পীর, আপনার মুরিদ আছে, আপনাকে বিশ্বাস করে, আপনার উপরে ভরসা করে, আপনার কথা শুনে আপনি যা বলেন তাই করে। আপনি লিডার, যা হুকুম করতেছেন সেটাই হইতেছে। আপনি ম্যানেজার, আপনি বস, আপনি মেন্টর। তো আপনি মেন্টর, আপনি ম্যানেজার, আপনি বস, আপনি লিডার, আপনি পীর। আর আপনি যদি 2 নম্বর হন তাহলে কি হবে? একজন পীর, খাঁটি পীর, সলিড পীর কাকে বলে জানেন? সেই পীর পীর নয়, ভণ্ড পীর। আর সে পীর হলো সেই পীর যে পীর তার মুরিদের মনের কথা বলে দিতে পারে, আসার আগেই বলে দিবে, বাবা তুমি যার জন্য আসলে এটা হবে না, বাবা এটা পাবা না, বাবা এটা তুমি পাবা, যাও। বলে দিতে পারবে যে আপনিও আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতেছেন, এই খেলাটা খেলতে আপনাকে রোডম্যাপ তৈরি করে দিতে হবে, আর জীবনে স্বচ্ছতা এনে দিতে হবে, তাকে গ্যারেন্টি দিতে হবে, আমার সাথে থাকলে এটাই করতে হবে, আমার সাথে থাকলে এইরকম কাজ করতে হবে, আমার সাথে থাকলে সকাল 10টাতেই অফিস হাজির হইতে হবে। যদি থাকেন আসবেন, নাহলে বাদ, আপনাকে আমার দরকার নেই। আপনারা অনেকেই আছেন রিক্রুট করেন, ভাই আপা আপনারা কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার সাথে থাকেন, আপনারা কিছুই করতে হবে না, আমি আপনারা কামাই করে দিব, আমি আপনাকে সবকিছু করে দিব, আপনার মিটিংয়েও আসতে হবে না, কোনো কিছুতে আসতে হবে না, আপনি শুধু আমার সাথে থাকেন, আপনি শুধু আমার নামটা দেন, কাগজটা দেন, আপনি শুধু ছবিটা দেন, ব্যাস। করেন না? অনেকে আসেন না এরকম? অনেক আছে। এই কথাটা কোনোদিনই করবেন না ভাই। ওনাকে আপনি টাকা কামাই করে দিবেন, ও অফিসে আসবে না। ওনারা আপনি লাখ লাখ টাকা কামাই করার স্বপ্ন দেখাইতেছেন, পরে আপনি অফিসেও আসতে দিবেন না, ও কোনো কাজ করবে না, আপনি কামাই করে তুলে দিয়ে খাওয়াবেন। তাহলে তোলা দুধে পোলা বাঁচে না রে ভাই, তোলা দুধে পোলা বাঁচে না, পোলা পোলা বুঝলেন বাঁচে না, বুঝতে পারছেন? এই জন্য আপনি যাকে নিয়ে আসতেছেন তাকে তার স্বচ্ছ কেরিয়ার, তার কেরিয়ারটা বুঝাবেন, সে কোথা থেকে কোথায় যেতে পারবে, কত বছর পরে কোথায় যাবে, এবং তার জন্য রোড ম্যাপ তৈরি করে দেবেন যে আপনি আমার সাথে থাকলে আপনাকে আমি এই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো। প্রত্যেকটা জিনিস তার ক্ষুধা তৈরি করে দিতে হবে। যারা একটা ইনকামের গ্যারান্টি চায়, আপনার সাথে থাকলে তার কি ইনকামের গ্যারান্টি আছে? আপনি কি তাকে গ্যারান্টি দিচ্ছেন? ওই গ্যারান্টিটা যদি দেন তাহলে তার সাথে আপনার প্রত্যেক দিন কাজে বেরোতে হবে, তাকে সাথে করে নিয়ে বেরোবেন। খিদা লাগছে, পাউরুটি খান, কলা খান, চা খান, একটা রুটি ভিজায় খান ভাই, 2টা সিঙ্গারা খান, ওকেও খাওয়ান, আপনিও খাওয়ান। বিরিয়ানি খাওয়াইতে হবে, আর খাওয়াইতে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই, বাট আপনাকে তার খাওয়াইতে হবে। আর দৌড়াবেন তাকে নিয়ে, তার 14 গোষ্ঠীর খবর নেন, তাকে দিয়ে কিভাবে কাজ করাবেন। ওই ইনকামের গ্যারান্টি মাস শেষে তাকে যদি 20-25
30,000 টাকা ইনকাম করায় দিতে পারলেন, তাহলে ও থাকবে আপনার সাথে আজীবন। ও যখন বুঝে ফেলবে যে এখানে টাকা আছে, ইনকামের গ্যারেন্টি আছে, তখন তো তাকে হাঁটানো শিখিয়ে দিলেন আপনি, সে চলতে থাকবে। এবং যারা যত কাজ তত টাকা, এই নিয়মটা যারা পছন্দ করে, ওই মানুষটাকে আমার দরকার। যারা একটানা 3 থেকে 6 মাস একটানা পরিশ্রম করতে রাজি আছে, ওই মানুষটাকে আমার দরকার। যারা ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট পদ্ধতিতে যারা কাজ করতে চায়, যারা আমার স্লাইডগুলো নিল আর এটাতে মডিফাই করলো, আরো সুন্দর সুন্দর স্লাইড তৈরি করলো, করে সে একটা ল্যাপটপ কিনে ফেললো অথবা একটা সে ট্যাব কিনে ফেললো, কিনে সে নিজেকে তৈরি করলো মানুষকে দেখানোর জন্য, প্রেজেন্টেশন তৈরি করলো, সব কিছু করে সে যখন নেমে পড়লো ডিজিটাল প্রযুক্তিতে, সে সত্যিকার অর্থে কাজ করতে পারে। ওই রকম আমার টেকনিক্যাল হ্যান্ড যারা মানুষগুলোকে লাগবে, যারা একটা স্থায়ী এবং শক্তিশালী কোম্পানির সাথে থাকতে চায়, জীবনে গ্যারেন্টি খুঁজে দেওয়া, স্থায়ী এবং শক্তিশালী কোম্পানি। এখন আমাদের আলফা কি স্থায়ী এবং শক্তিশালী কোম্পানি কিনা বলেন? এইটা আমাদের দরকার। এই গ্যারেন্টিগুলো যদি দেন, তাহলে স্মার্ট রিক্রুটিং, এখনকার রিক্রুটিং এর জন্য, এইটা অনলাইন বলতেছে, এখনকার রিক্রুটিং এর জন্য এই টাইপের মানুষকে আপনার খুঁজে বের করতে হবে। এবার আসেন আমি আপনাদেরকে একটা রিক্রুট